এই মুহূর্তে সব থেকে বড় খবর, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ। সব থেকে বড় খবরে আমরা চোখ রেখেছি, সভাধিপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন কাজল শেখ এবং সেই ইস্তফা গৃহীত হয়েছে এমনই সূত্র মারফত জানতে পারছি। এবং সব থেকে বড় খবর আমরা চোখ রেখেছি, বীরভূম জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন কাজল শেখ। আমরা জানি কিছুদিন আগেই কাজল শেখের বিরুদ্ধে সদস্যরা তারা কিন্তু অনাস্থা এনেছিল এবং সেই জল্পনার মাঝেই আজকেই খবর পাওয়া যাচ্ছে সভাধিপতি তথা বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ তিনি কিন্তু পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং চাঞ্চল্যকর খবর আসছে আমাদের কাছে এই মুহূর্তে। এবং যেটা জানা যাচ্ছে ব্যক্তিগত কারণ দেখিয়েই তিনি ইস্তফা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কাজল শেখের প্রোফাইলে তিনি কিন্তু একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন এবং তারপরই এই খবর পাওয়া যাচ্ছে যে কাজল শেখ কিন্তু বীরভূম জেলা সভাধিপতির পদ ছাড়লেন, ইস্তফা দিয়েছেন। এই মুহূর্তে চাঞ্চল্যকর এই খবর পাচ্ছি। প্রায় এই জেলা পরিষদের 52 জন সদস্য রয়েছে এবং কাজল শেখের বিরুদ্ধে একাধিক জন তারা কিন্তু অনাস্থা এনেছিল এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাজল শেখ তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং সেই ইস্তফা কিন্তু গৃহীত হয়েছে এমনই সূত্র মারফত জানিয়ে রাখি। সব থেকে বড় খবর, বীরভূম জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দিলেন কাজল শেখ এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো বীরভূমের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা যে খবর পাচ্ছি, সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ এবং সেই ইস্তফা কিন্তু গৃহীত হয়েছে। এবং কিছুদিন আগে আমরা দেখেছিলাম এই কাজল শেখের বিরুদ্ধেই কিন্তু প্রায় মোট 52 জন সদস্য রয়েছে, তাদের মধ্যে একাধিক জন কিন্তু কাজল শেখের বিরুদ্ধে অনাস্থা এনেছিল এবং এই অনাস্থা চলাকালীনের মধ্যেই এই খবর পাচ্ছি আমরা। এই ঘটনাকে ঘিরে বীরভূম জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত যেটা জানতে পারছি যে ব্যক্তিগত কারণ দেখিয়েই কাজল শেখ তিনি কিন্তু ইস্তফা দিয়েছেন এবং ফেসবুকে তিনি কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ পোস্ট করার পরই এই খবর পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আপনারা না গেলে শুরু করতে পারছি না। এখানে দাঁড়িয়ে যাবে দাদা, ছেড়ে দাও।